ইরানের হামলায় কাঁপছে আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্পের দেশে হামলা চালানো ইরানের পক্ষে সম্ভব না হলেও ইরানের আশপাশে থাকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি রীতিমতো ঝাঁঝরা করে দিয়েছে শহীদ আলী খামেনির সেনারা। তেহরানের দাবি ৮ থেকে ২২ জুলাই পর্যন্ত চলা এই অভিযানে আমেরিকার প্রায় ২০০ সেনা নিহত হয়েছে। শুধু তাই নয়, ইরানের দাবি অনুযায়ী ধ্বংস করা হয়েছে মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি ড্রোন এবং একটি C-17 সামরিক পরিবহন বিমান। ইসলামিক বিপ্লবী বাহিনীর মুখপাত্র হোসেন মোহেবি রোববার অপারেশন নাসর-2 এর বিস্তারিত হিসাব দিয়ে কথা জানান। মুখপাত্র জানান, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কমান্ড কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি ডিপো ও সেনা ঘাঁটিতে নজিরবিহীন হামলা চালানো হয়েছে। হামলায় আমেরিকার 7টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, 3টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং প্যাট্রিয়ট সহ অন্তত 30টি ছোট বড় রাডার কেন্দ্র ধূলিসাৎ করা হয়েছে। প্যাট্রিয়ট ব্যবস্থা অকেজ হয়ে পড়ায় ইরানি মিসাইল ও ড্রোন সহজেই লক্ষ্যে আঘাত হানে বলে দাবি করেছেন মুখপাত্র মোহেবি। চলুন জেনে নেওয়া যাক কি এই অপারেশন নাসর-2। ইরানের ভাষ্য অনুযায়ী অপারেশন নাসর-2 ছিল আমেরিকার সামরিক ঘাঁটি, নজরদারি ব্যবস্থা এবং আকাশযানকে লক্ষ্য করে পরিচালিত একটি সমন্বিত সামরিক অভিযান। এতে মিসাইল, ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট একযোগে ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়। ইরানের উদ্দেশ্য ছিল আমেরিকাকে দেখানো যে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি এখন আর নিরাপদ নয়। একই সঙ্গে ওয়াশিংটনকে ভবিষ্যতে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার আগে নতুন করে হিসাব কষতে বাধ্য করাই ছিল এই অভিযানের কৌশলগত লক্ষ্য। ইরানি সামরিক সূত্রগুলোর দাবি অনুযায়ী 15 দিনের সংঘাতে প্রায় 200 মার্কিন সেনা নিহত হয়েছে, 11টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে, 17টি বিভিন্ন ধরনের সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে, একটি C-17 সামরিক পরিবহন বিমান ধ্বংস হয়েছে। পাশাপাশি একাধিক সামরিক স্থাপনা ও লজিস্টিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংখ্যাগুলো বাস্তবে সঠিক হলে আমেরিকার জন্য এটি শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও বড় ধাক্কা। দর্শক, কেন C-17 ধ্বংসের দাবি এত গুরুত্বপূর্ণ? C-17 গ্লোবমাস্টার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক পরিবহন বিমান। এটি সেনা, ট্যাঙ্ক, সাঁজোয়া যান, গোলাবারুদ এবং মানবিক সহায়তা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিতে ব্যবহৃত হয়। যদি সত্যি এমন একটি বিমান ধ্বংস হয়ে থাকে, তাহলে তা আমেরিকার লজিস্টিক সক্ষমতার উপর বড় প্রভাব ফেলতে পারে, কারণ যুদ্ধক্ষেত্রে সরঞ্জাম ও সেনা পরিবহনের ক্ষেত্রে এই বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 17টি ড্রোন ভূপাতিত হওয়ার অর্থ কি? বর্তমান যুদ্ধের বড় অংশ পরিচালিত হচ্ছে ড্রোনের মাধ্যমে। নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ, হামলা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ সব ক্ষেত্রেই ড্রোন এখন অপরিহার্য। 17টি ড্রোন ধ্বংসের দাবি সত্য হলে আমেরিকার গোয়েন্দা নজরদারি এবং নির্ভুল হামলার সক্ষমতা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি কার্যকর হতে পারে। এবার আসি 200 মার্কিন সেনা নিহত হওয়ার দাবি নিয়ে। যুদ্ধে সেনা হতাহতের তথ্য সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি। অনেক সময় সরকারগুলি প্রকৃত সংখ্যা প্রকাশ করে না। ইরান যে 200 সেনা নিহত হওয়ার দাবি করেছে, সেটি এখন পর্যন্ত স্বাধীন আন্তর্জাতিক কোনো সংস্থা বা নিরপেক্ষ পর্যবেক্ষকের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে আমেরিকাও যদি এমন ক্ষয়ক্ষতি অস্বীকার করে থাকে, তাহলে বাস্তব চিত্র জানতে আরও সময় লাগতে পারে। তবে এই কথা অস্বীকার করার উপায় নেই। ইরানের হামলায় এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সেনা মারা যাওয়ার খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। শুধুমাত্র জর্ডানের ঘাঁটিতে ইরানের হামলায় 3 জন সেনা নিহত হওয়ার খবর দিয়েছে পেন্টাগন। এছাড়া বহু সেনাই আহত হয়েছেন। দর্শক, আধুনিক যুদ্ধে শুধু মিসাইল নয়, তথ্য একটি বড় অস্ত্র। ইরান যেমন নিজেদের সাফল্যের দাবি প্রচার করছে, তেমনি আমেরিকাও নিজেদের ক্ষয়ক্ষতি কম দেখানোর চেষ্টা করতে পারে, এমন অভিযোগ প্রায় উঠে। তাই যুদ্ধকালে নিহত সেনা, ধ্বংস হওয়া বিমান কিংবা সামরিক সাফল্যের পরিসংখ্যান মূল্যায়নের সময় স্বাধীন সূত্রের যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের দাবি অনুযায়ী মাত্র 15 দিনের অভিযানে তারা মার্কিন বাহিনীর বড় ধরনের ক্ষতি করেছে। তবে এসব দাবি স্বাধীনভাবে নিশ্চিত হয়নি এবং আমেরিকাও একই ধরনের তথ্য প্রকাশ করেনি। তবে সংঘাত একটি বিষয় পরিষ্কার করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি চাপের মুখে। ইরান দেখাতে চাইছে প্রয়োজনে তারা পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। অন্যদিকে আমেরিকাও তার উপস্থিতি ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি সামরিক পদক্ষেপ শুধু দুই দেশের নয়, পুরো বিশ্বের নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে।